আমাকে এভাবেই একা একা জীবন কাটাতে হবে, অল্টারনেটিভ পথ নেই। যে প্রেম দিয়ে যৌবন শুরু হয়েছিল সেই প্রেম ছেড়ে দিতে বাধ্য করেছিল মুখের সামনে আরেকটা প্রেমের মূলা ঝুলিয়ে দিয়ে। অরিজিনাল প্রেম থেকে আমায় সরানোর তাদের ছিল সেই প্রথম পদক্ষেপ। তারা বুঝেছিল বিয়ে করতে পারলেই আঙ্গুল ফুলে কলা গাছ হবে, আর কলা গাছ হলে কবি বানানো ধ্রুব হবে। কবি নামের সাথে সংকটের রসায়ন না থাকলে কবিতা সংকটে থাকে। আমি বললাম, এসব মিথোলজি, আমাকে সকল কিছু থেকে বঞ্চিত করার এটা তোমাদের কর্পোরেট কৌশল। তারা বলে তোমাকে বড় কবি হতেই হবে। বড় কবি বানানোর জন্য আমাদের যা যা করা দরকার আমরা তাই তাই করছি সোনা। আমি বললাম, বড় বড় কবিদের গলাতেও তো বিয়ের মেডেল ঝোলানো থাকে। তারা বলল, তোমাকে তাদের থেকেও বড় হতে হবে। কবিরা বিয়ে করলে কবিরা আসল কবি হতে পারে না। এজন্য তারা আমায় বেকার করে রাখলো, যাতে বিয়ের সম্বন্ধ এলেই লোকেরা আমায় বেকার বলে উড়িয়ে দিতে পারে। এ বন্ধ্যত্ব ঘোচানোর জন্য আমি প্রাণপণ চেষ্টা করি, কিন্তু সফল হতে পারি না। 10 মাইলের পথ পাড়ি দিতে চাই, অথচ আমি সর্বক্ষণ ট্রেডমিলের উপর দৌড়াই। ফলে আমি একই জায়গায় থাকি, আমাকে একই জায়গায় থাকতে হয়। আমি স্থির নির্লিপ্ত ভঙ্গিমায় দেখতেছি আমার যৌবনের প্রত্যেকটা সূর্য অস্তমিত হচ্ছে। সর্বশেষ যে সূর্যটা তাকিয়েছিল সেও হাসতে হাসতে আমায় টাটা বলে দিচ্ছে। এখন আপনারাই বলেন, আরও কি করে আমার আমান কবি হওয়া ঠেকায়া দেবেন।